বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো 38 সাইজের কামিজ আপনারা কিভাবে তৈরি করে নেবেন। এখানে আমি রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে এই কামিজটা কাটিং করে নিচ্ছি। তো প্রথমে এখানে আমাদের এই থ্রি পিসের কাপড়টাকে এভাবে পুরোটাই আমি এখানে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখানে যেহেতু এটা রেডিমেড থ্রি পিসের কাপড়, এখানে আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট সবগুলো কিন্তু সেলাই করা থাকবে, ঠিক আছে? তো যখন এরকম থ্রি পিস দেখবেন তখন আপনাদের প্রথমে সেলাইগুলো খুলে নিতে হবে। প্রতিটা পার্ট এভাবে করে খুলে নিয়ে আলাদা করে নিতে হবে। সো ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আলাদা করে নিতে হবে, হাতার কাপড়টা আলাদা করে নিতে হবে, যদি লেস থাকে সেটাও আলাদা করে নেবেন এবং সামনের দিকে প্যানেল থাকলে সবগুলো কিন্তু আপনাদের খুলে নিতে হবে। সো এখানে যেহেতু আমাদের ফ্রন্ট পার্টে নিচের দিকে খেয়াল করবেন, এখানে আমাদের চিকেন কাপড়ে কাটওয়ার্ক করা আছে, যার কারণে এখানে আমাদের এই ফ্রন্ট পার্টের নিচের দিকে ফোল্ড করতে হবে না। সো এই কারণে এখানে আমাদের ব্যাক পার্টের নিচের দিকে ফোল্ড করে নিব। তো ব্যাক পার্টটাকে আমি প্রথমে বিছিয়ে নিচ্ছি। এভাবে করে বিছিয়ে নেওয়ার পর ফ্রন্ট পার্টটা যখন আপনারা বিছাবেন, ফ্রন্ট পার্টটা কিন্তু আপনাদের একটু উপরের দিকে, মানে যতটুকু ফোল্ড করা দরকার সেখান থেকে আপনাদের ফ্রন্ট পার্টটা বিছিয়ে নিতে হবে এবং এখানে আমি খুব ভালো করে আয়রন করে নিয়েছি। খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এই যে নিচের দিকে ব্যাক পার্টে এখান থেকে আমাদের কিন্তু ফোল্ডিং এর জন্য কাপড় ধরে নিতে হবে। এখানে আমি মার্জিনের জন্য কাপড় ধরে নিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি এখন লম্বার মেজারমেন্টে নিয়ে নিব। খেয়াল করবেন আমি কিন্তু ফ্রন্ট পার্ট থেকে লম্বার মেজারমেন্টে নিয়ে নিচ্ছি। সো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এই সাইড থেকেও এখানে আমি মার্কিং করে দিচ্ছি। এখানে আমাদের 42 ইঞ্চি আমি লম্বা দিচ্ছি এবং এখানে আমাদের উপরের দিকে মার্জিন ধরে নিচ্ছি। সো এভাবে করে মার্জিন ধরার পর এখানে আমি লাইন করে নিচ্ছি। উপরের দিকেও ওই মার্জিন বরাবর এখানে আমি লাইন করে নিচ্ছি এবং এভাবে করে লাইন করার পর এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা এখন আমি কেটে নেব। সো আপনারা চাইলে কিন্তু এই কাপড়টা পরেও কাটতে পারবেন। তো আমি এখানে প্রথমে এই কাপড়টাকে আলাদা করে নিচ্ছি। সো এভাবে করে আলাদা করার পর এখানে আমি গলার সাইডের মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে, যেহেতু আমি ডাউন করে দিব। সো এখানে আমি প্রথমে গলার সাইড নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে যেহেতু আমি 38 সাইজের জন্য এই কামিজটা কাটিং করব, এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ। সো এই এতটুকু পরিমাণ শোল্ডার পর্যন্ত নেয়ার পরে এখানে আমাদের ডাউন করে নিতে হবে। সো এখানে আমি ডাউন করে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে ডাউনটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সো দিলে ফিটিংটা অনেক বেশি সুন্দর হবে। সো এখানে আমি লাইন করে নিচ্ছি। এখানে যে লাইন করলাম খেয়াল করবেন এই ডাউন থেকে এখানে আমাদের আর্মহোলের মেজারমেন্টগুলো করে নিতে হবে। সো যেহেতু আমি এখানে পুট বা শোল্ডার ধরে নিয়েছি 7.5 ইঞ্চি পরিমাণ, এখানে আপনাদের 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বা 6.25 ইঞ্চি নিলেই কিন্তু আর্মহোলটা হয়ে যাবে, ঠিক আছে? সো দুই সাইড থেকে মার্কিং করে নিচ্ছি লাইন ঠিকঠাক মতো করার জন্য। সো এখান থেকে আমি লাইন করে নিচ্ছি। সো এভাবে করে লাইন করার পর এই যে উপরের যে মার্জিন থেকে এখান থেকে আমি সাইড ফাড়া অংশটা ধরে নিব। তার মানে এটা হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্ট, এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের সাইড ফাড়া অংশটা এখানে আমি 21 ইঞ্চিতে সাইড ফাড়া দিব এবং এখানে ওই একইভাবে লাইন করে নিচ্ছি। সো আর্ম হোল পর্যন্ত আমি লাইন করে নিলাম। এখন খেয়াল করবেন এখানে আমাদের চেস্ট লাইন এবং নিচের দিকে যে ওয়েস্ট লাইন পা গেল, এখান থেকে আমি হচ্ছে অর্ধেক করে নিচ্ছি। সো ওয়েস্ট লাইন বা হিপ লাইন এখান থেকে আমি অর্ধেক করে নিচ্ছি। এভাবে করে অর্ধেক করে নিলে কিন্তু আপনাদের পেটের মাপটা হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি লাইন করে দিচ্ছি। এভাবে করে লাইন করার পর খেয়াল করবেন এখানে আপনারা যার জন্য তৈরি করবেন তার পুরাতন কামিজ থেকে যদি আপনারা মাপটা নেন সেই মাপটা থেকে, এখানে আমি 38 সাইজের জন্য তৈরি করছি। তো এখানে আমি 38কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 9.5 ইঞ্চি এসেছে এবং এখানে আমি এক্সট্রা করে মার্জিন ধরে নিচ্ছি। আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি ধরে নিলে হয়ে যাবে। সো এখানে আমাদের পেটের মাপ, বুকের মাপ বা চেস্ট লাইন যত তার থেকে 1 ইঞ্চি কম নিচ্ছি, তার মানে 8.5 ইঞ্চি এবং এখানে আমি এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের কোমরের মাপটা, সো এখানে আমাদের বুকের মাপ যত, কোমরের মাপটা এখানে আমি তত ইঞ্চি ধরে নিচ্ছি এবং এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট এক্সট্রা করে মার্জিন ধরে নিচ্ছি। যেহেতু আমি এখানে
লেস দিয়ে দিব, যার কারণে এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ ধরে নিচ্ছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি পরিমাণ ধরে নিতে পারেন। সো এখন আমাদের ঘেরটা মেজারমেন্ট করে নিতে হবে। এখানে আপনাদের কোমরের মাপটা যত, প্রথমে আপনারা ততটুকু নেবেন, তারপর আপনাদের এক্সট্রা করে 2 ইঞ্চি হোক 3 ইঞ্চি হোক এখানে আপনারা এক্সট্রা করে কাপড় ধরে নেবেন, ঠিক আছে? সো এখানে আমার যতটুকু এসেছে ততটুকুই ধরে নিচ্ছি এবং এখানে আমি 1 ইঞ্চি আমার দিকে মার্কিং করে নিলাম সাইড ফাড়া সেলাই করার জন্য। সো এখন আমি এখানে শেপ করে দিচ্ছি। সো নিচের দিকে সাইড ফাড়া থেকে এখানে আপনাদের কিন্তু লম্বা লাইন করে নিতে হবে, এখানে কোনো শেপ দেওয়া যাবে না। তো শেপ দিলে জিনিসটা কিন্তু সেলাই করতে পারবেন না, আর সেলাই করলেও বাঁকা হয়ে যাবে। সো এখন আমি আর্ম হোলটা মেজারমেন্ট মানে শেপ দিয়ে নিব, যার কারণে এখানে প্রথমে আমি কোণা করে দাগ করে নিচ্ছি। দাগ করার পর এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি, যেহেতু আমাদের সামনে এবং পিছনের গলা আলাদা হবে। সো এভাবে করে মার্কিং করার পর এখন আমি আর্ম হোল অর্ধেক করে নিচ্ছি। এখন আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন, এভাবে করে যখন আপনারা মার্কিং করবেন তখন কিন্তু আপনাদের শেপ দিতে অনেক বেশি সুবিধা হবে। তো এখন আমি আপনারা 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে একটা শেপ করে নেবেন। এটাই হচ্ছে আমাদের তালপাট কাটিং। অনেক বেশি কমপ্লিকেটেড না, একদমই সহজ। এখন দাগ অনুযায়ী প্রথমে কেটে নিচ্ছি। সো এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি, যখন সেলাই করব তখন কিন্তু এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? সো প্রতিটাতে আমি এখানে কাট মার্ক করে দিলাম। এখন আমি ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি, তালপাট কাটিং করে নিলাম ফ্রন্ট পার্টে। সো এখানে আমি ব্যাক পার্টটা বসিয়ে নিয়েছি। এখন আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য এখানে আমি দুইটা পার্টের হাতায় সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখানে আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। বন্ধ সাইড থেকে এখানে প্রতিটা মেজারমেন্ট করে নিব। তো এখানে যেহেতু আমাদের হাতের মহড়াতে লেস বসানো আছে, সো এখানে আমাদের ফোল্ডের জন্য কাপড় ধরে নিতে হবে না। উপরের দিকে রাফ পার্টটা আমি এখানে কেটে নিলাম। সো যতটুকু হাতা লম্বা আছে ধরে নিচ্ছি, উপরের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। দেন এখানে আমি ডাউন করে দিব। এখানে যেহেতু আমি 38 সাইজের জন্য তৈরি করছি এবং লুজ করে তৈরি করব, যার কারণে এখানে আমি 3 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি। আপনারা যদি একটু রিজার্ভ বা টাইট ফিটিং চান তাহলে 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিতে পারেন, আবার মিডিয়াম চাইলে আপনারা 3.5 ইঞ্চিতে, ঠিক আছে? তো এখন আমাদের এই যে ব্যাক পার্টটা আমি বসিয়ে দিয়েছি, ব্যাক পার্টের আর্ম হোল শেপটা আমাদের মেজারমেন্ট করে নিতে হবে। সো এখানে যত ইঞ্চি হবে শেপটা, তার থেকে আপনারা 1/2 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে? এভাবে করে 1/2 ইঞ্চি কম নেওয়ার পরে এখানে আপনারা যখন শেপ করবেন তখন কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাবে। তো মার্জিন ধরে নিয়েছি এবং এই সাইড থেকে দেখতে পেলেন এখানে স্ট্রেট লাইন আমাদের যতটুকু ততটুকু মেজারমেন্ট করে দিচ্ছি। এখানে আমি 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চিতে মার্কিং করার পর এখান থেকে আপনারা শেপটা করে নেবেন। খুবই সহজ উপায়, কিন্তু আপনারা এখানে হাতাটা কাটিং করে ফেলতে পারবেন। দেন এখানে আমি মহড়া ধরে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিচ্ছি, মানে 5.25 ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি। তেমন একটা শেপ করে নিই, একদমই স্ট্রেট করে এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি লুজ ফিটিং এর জন্য, কাট মার্ক করে দিচ্ছি এবং এখন আমি তালপাট কাটিং করে নিব। একটা হাতা যেই পাশে বসাবেন অপোজিট হাতাটা আপনারা বিপরীত পাশে বসাবেন, দেন আপনারা এখানে তালপাট কাটিং করে নেবেন। খুবই সহজ উপায়, এখানে আপনারা হাতাটা কাটিং করে ফেলতে পারবেন, একটা সাধারণ হাতা, ঠিক আছে? সো এখানে এখন আমি নেকটা কাটিং করে নিব। এখানে আমি একটা ভাঁজ করে নিয়েছি। সো উপরের দিক থেকে প্রথমে লাইন করে নিচ্ছি। উপরের দিক থেকে লাইন করার পর ফ্রন্ট নেক দিচ্ছি আমি 6.25 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে বড় করে নিতে পারেন, আবার চাইলে ছোট করে নিতে পারেন, ঠিক আছে? নেকের সাইডে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। সো 3 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে। সো এখানে আমি সামনের গলাটা একদম একটা সাধারণ গোল গলা দিচ্ছি। তো এখন আমাদের এভাবে করে শেপ করে দেওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। সো এখানে আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম এবং এখানে আমি এই মার্কিং গুলোকে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের কেটে নিতে হবে। খুবই সহজ উপায়, এখানে আপনারা নেকটা তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি গোল গলা দিচ্ছি এবং পিছনের দিকে ওই একইভাবে গোল গলা দিব। লাইন করে নেওয়ার পরে পিছনের গলার লম্বা দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। সো গলার সাইডে ওই একই থাকলো 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এখানে বক্স বানিয়ে নিব এবং একইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব, ঠিক আছে? পাট্টি করে কাপড় ধরে মানে পেস্টিং ধরে নিতে হবে। এখানে আপনারা খুবই সহজ উপায়ে ফ্রন্ট নেক এবং ব্যাক নেক তৈরি করে ফেলতে পারবেন।
সো এখানে আমি কিন্তু 38 সাইজের কামিজ কাটিংটা আজকে দেখালাম। সেলাই ভিডিও ইনশাআল্লাহ দেখাবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।